লাল কার্ড দেখাই দিছে জনগণ। এরপরে যদি আপনাদের লজ্জা না থাকে তাহলে আপনারা আসলে এই ইউটিউবের ফেসবুকে বা কোথাও আপনারা কথা বললেন না। আপনাদের আসলে ন্যূনতম লজ্জা শরম থাকা উচিত যে মানুষ আপনাদেরকে লাল কার্ড দেখাইছে, কারণ ছাত্ররা বলছে মুখে লাল লাল কাপড়, চোখে লাল কাপড় বেঁধে আজকে প্রদর্শন করার জন্য। আপনাদের লজ্জা আছে না? গর্তের ভিতরে সব লুকাই গেছেন, বর্ডার ক্রস করছেন, ফ্লাইট দেখাইছেন গেমিয়া। আপনি কত লজ্জা দরকার? শেখ হাসিনা তালিকা করতেছে না? আপনি লজ্জা থাকা দরকার। আপনি কাকে কি বলেন না? আপনাদেরকে প্রতিহত করার সময় সেটা বুঝলেন না কেন? একজনকে মেরে দেখাতে পারছেন যে এটা শিবির এবং জামাতের কাম, তাহলে ওদের করা হচ্ছে তো এখন ধরা হচ্ছে। দেখে আমি সালাউদ্দিন সাহেব এবং আমাদের আরেকজন আওয়ামী লীগের নেতা আছেন আবুল কালাম আজাদ সাহেব, দুজনকে আমি বলতে চাই যে আপনারা যে গতকালকে আমি দেখলাম আপনারা যে মানে নাটকটা আপনারা করলেন, ডিবি হারুন একটা নাটক করছেন, তারপরে প্রধানমন্ত্রী নিজে স্বয়ং আরেকটা নাটক করলেন, যিনি হুকুম দিয়ে মানুষ ছাত্রদেরকে 3 শতাধিকের উপরে না ছাত্রকে হত্যা করলেন, আর জনসাধারণ বাদ দিলাম, আমি শুধু ছাত্রদের কথা বলছি, তাদেরকে হত্যা করলেন, আর তাদের বাকে ডেকে এনে 2-5 লাখ 10 লাখ টাকার চেক ধরিয়ে দিয়ে মায়া কান্না করলেন। এগুলা কিন্তু বাংলাদেশের জনগণ বুঝে। আপনারা যতই নাটক করেন এই নাটক কিন্তু জনগণ খায় না। আর আপনি বারবার আপনারা এক কথা বলেন খাম্বা, আরে খাম্বার তো বড়টা আপনারা খাইয়া ফেলাইছেন, বাংলাদেশের ব্যাংক খাইয়া ফেলাইছেন, ব্যাংকে অনেক টাকা নেই, মানুষ গেলে টাকা উঠাইতে পারে না। এখন আপনারা যা করছেন, এই যে আজকে আপনারা কি ঘোষণা করলেন, জাতীয় শোক ঘোষণা করছেন আজকের দিনে, অথচ যারা ছাত্র আন্দোলন করতেছে তারা আপনাদেরকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে তারা লাল করার জন্য তারা আলাদা করেছে, এবং আজকে আপনাদেরকে লাল কার্ড দেখাই দিছে জনগণ। এরপরে যদি আপনাদের লজ্জা না থাকে তাহলে আপনারা আসলে এই ইউটিউবের ফেসবুকে বা কোথাও আপনারা কথা বললেন না। আপনাদের আসলে ন্যূনতম লজ্জা শরম থাকা উচিত যে মানুষ আপনাদেরকে লাল কার্ড দেখাইছে, কারণ ছাত্ররা বলছে মুখে লাল লাল কাপড়, চোখে লাল কাপড় বেঁধে আজকে প্রদর্শন করার জন্য যার যার হয়ে থেকে আজকে মনির ভাই শেষ করছি, আজকে 2% লোক আপনাদের কালো কাপড় দিয়ে প্রদর্শন করে নাই, সবাই লাল কাপড় দিয়ে আপনাদেরকে লাল কার্ড দেখাই দিছে। অতএব আর ওই জামাতকে যে নিষিদ্ধ করতে চান সেটা আপনারা করতে পারেন, কারণ আইন কানুন সবকিছু আপনাদের উপরে, কিন্তু জামাতকে নিষিদ্ধ করার পরও জামাতের সমর্থকরা কিন্তু নিষিদ্ধ হবে না, জামাতকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু নিষিদ্ধ হবে না, হয়তো দলটা নিষিদ্ধ করবেন, এতটুকু হবে, এর বেশি কিছু আপনারা করতে পারবেন না। অযথা এটা নিয়ে যে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই ইস্যুটা সামনে আনছেন আপনারা। এটাই বলতে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আবু মুসা। ধন্যবাদ প্রিয় সঞ্চালক এনামুল হক মনির ভাই সহ আপনার প্যানেলের সকল সম্মানিত অতিথিবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাউদ্দিন ভাই যে আমরা কি প্রশ্ন করব আমাদেরকে জামাত শিবির আগেই তো বানিয়ে দিয়েছে, তারপরে বলি সালাউদ্দিন ভাই আপনাদের সমর্থক গুলা কোথায়? এনে যদি সবাই জামাত শিবির তাহলে তো এতে বুঝে নিতে পারেন যে আপনাদের সমর্থক আপনাদের পিছনে নাই, ঠিক আছে? তাহলে তারা আমাদের সমর্থকরা খুঁজে দেখেন যে পড়াশোনা করতেছে, বিসিএস দিবে সেই চিন্তা করতেছে, অথবা কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে পড়াশোনা করতেছে। আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে না, এই ফাও সময় নষ্ট করা এগুলোর মধ্যে নাই। আর আপনারা তো এই কয়েকজন লোকই, এর বাইরে কোনো আছে? এই যে দেখেন ইউসুফ ভাই, আপনি দরকার আছে অনলাইনে সবটা সমর্থন থাকার দরকার আছে আপনাদের, আমরা অনলাইনেও নাই অফলাইনেও নাই আপনাদের সমর্থন। এটা তো আপনারা আমি এই কয়েকজনই তো আছেন, এর বাইরে কি কেউ না না আপনার অনলাইনেও নাই অফলাইনে, এটা আপনি আপনি বুঝাইছেন, ঠিক আছে? আচ্ছা, যে প্রশ্নটা আমি করতে চাই এনামুল হক মনির ভাই আপনার মাধ্যমে সালাউদ্দিন ভাইরে আপনি প্রশ্নটা করতে চাই, ঠিক আছে? আমি কিছুদিন আগে একটা জায়গার মধ্যে বলছিলাম যে বর্তমান শেখ হাসিনা একটা অনুষ্ঠানে বলেছিল যে একটা অনুষ্ঠানে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী উপস্থিত ছিল, ওখানে বলেছিল যে ঠিক আছে যে আমার বাবার লাশটা যে 32 নম্বর ওই দিন পড়েছিল, ঠিক আছে, এত বড় দল, এত বড় সংগঠন, এত বড় নেতা, ওই দিন তোমরা কই ছিলা? আজকে যে অনলাইনে যারা কথা বলতেছে না, এই যে আওয়ামী লীগের হাইব্রিড নেতা, আজকে যে 19শে জুলাই যে ঘটনাটা ঘটছে বাংলাদেশও ছাত্ররা ঘটাইছে, তখন আওয়ামী লীগের যে সালাউদ্দিন মতো হাইব্রিড নেতারা কোথায় ছিল? গর্তের ভিতরে লুকাই গেছিল। এরা যে এরা বললো যে কারা যে লজ্জা নাই, আপনাদের লজ্জা থাকার দরকার নেই। আপনাদের লজ্জা আছে না? গর্তের ভিতরে সব লুকাই গেছেন, বর্ডার ক্রস করছেন, ফ্লাইট দেখাইছেন গেমিয়া। আপনি লজ্জা তো এখন শেখ হাসিনা তালিকা করতেছে না? আপনি লজ্জা থাকার দরকার। আপনি কাকে কি বলেন না? আপনি যে অনলাইনে এসে কথা বলতেছেন, ভয় পান না, এটা ভয় পান না, এটা দরকার না। গর্তের ভিতরে ঢুকাই গেছিল আওয়ামী লীগের নেতারা এবং মন্ত্রীরা, এমপিরা সব ঢুকাই গেছিল।
আপনারা এরকম ভাবে কথা বলেন না, ঠিক আছে? আজকে বাংলাদেশের জনগণ আপনাদের পিছনে নাই। আপনি বলেছেন কিছুক্ষণ আগে যে এখানে সব জামাত আর বিএনপি হচ্ছে। এই জামাত আর বিএনপি ট্যাগ আর জনগণে খায় না, এগুলো আপনাদের নেয় না ভাই। এগুলো থেকে আপনি দূরে যান, এগুলো বিশ্বাস করেন বাংলাদেশের জনগণ। এখন সবাই জামাত শিবির হয়ে যাবে, সবাই রাজা করে যায়। আপনাদের বিরুদ্ধে কথা বলে জামাত শিবির, আপনাদের বিরুদ্ধে কথা বলে রাজাকার, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। মানে আপনি কি গণতন্ত্র দেশ, মানে কি আওয়ামী লীগ করলে সব ঠিক আছে আর এর বিরুদ্ধে গেলে সব রাষ্ট্রদ্রোহী? এই যে আপনার নেতার চরিত্র, আপনার বৈশিষ্ট্য, এটার থেকে আপনারা জীবনে বের হইতেও পারবেন না। আর আপনারা এই দল হিসেবে বাংলাদেশের থাকবেন কিনা ভবিষ্যতে, এটাও জনগণের কারণ চিন্তার বিষয় আছে অদূর ভবিষ্যতে। আপনারা সবাইকে রাষ্ট্রদ্রোহী বানাইতেন, সবাই ধন্যবাদ আবু মুসা, সবাই। সংক্ষিপ্ত করতে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মুশাররফ। জি মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই আন্দোলনের আগ থেকে আমি ট্রাই করতেছি আপনার অনুষ্ঠানে জয়েন করার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই যে নেটের যে প্রবলেম। আমি এর আগে 40 জিবি এবং 300 মিনিট ভরছিলাম, কিন্তু আমি এটা ব্যবহার করতে পারি না। এগুলো তো আমার অযথায় যাচ্ছে। কিন্তু মিস্টার সালাউদ্দিনের কাছে কিছু প্রশ্ন রাখবো, এটার যথাযথ উত্তর উনি দিতে পারবেন কিনা এটা আমার সন্দেহ আছে। তো উনি সবার ব্যাপারে ইন্টারফেয়ার করছেন। আমি যে প্রশ্নগুলো করব এটা আমি চাই উনি কি উত্তর দিতে পারেন কিনা, আমি চাই উনি সরাসরি উত্তর দেখ। আপনি বলেছেন যে যারা এই আন্দোলনে সহিংসতা করেছে বিএনপি এবং জামাতের লোক। আচ্ছা ঠিক আছে, এটা ধরে নিলাম ওরা বিএনপি আর জামাতের লোক। পুলিশ সেখানে আপনারা নিয়োগ দিয়েছিলেন যাতে জামাত এবং বিএনপির লোকদেরকে এই নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু আমরা দেখলাম সব মারা গেছে স্কুলের স্টুডেন্ট এবং ছোট ছোট বাচ্চারা। আপনি এখন পরিষ্কারভাবে উত্তর দেন, তাহলে আপনার পুলিশে জামাত এবং বিএনপির লোকদেরকে কেন মারতে পারলো না? তাহলে সাধারণ ছাত্ররা কেন মারা গেল? এটার উত্তর আপনি এখন দেবেন, পারবেন আপনি দিতে? আসলে সব মানুষ করতে না, উত্তর আমি দিচ্ছি, শুনেন। কি উত্তর দিবেন? শোনেন, সাধারণ ছাত্র ছাত্রীদেরকে আন্দোলনের মধ্যে এই বিএনপি জামাতের সন্ত্রাসীরা। আচ্ছা, আপনার সময়টা দেন সালাউদ্দিন ভাই, আপনার সময়টা দেন। না, আমি উত্তর চাচ্ছি, আমি উত্তরটা দেই। শোনেন কিভাবে কি ঘটনাটা কি হয়েছে। বিস্তারিত ঘটনা আপনার শোনার সময় মনির ভাইয়েরও নাই, আমাদেরও নাই। আপনি পরবর্তীতে এই আন্দোলনের মধ্যে ঢুকে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে সামনে দিয়ে ওরা এই সন্ত্রাসী কার্যক্রম গ্রুপ ভাগ হয়ে যায়, স্থাপনাগুলো ভেঙেছে। ভাই এইসব এই যে এইসব বলা মানুষ সাধারণ জনগণে খায় না। আপনি পাগল হয়েছেন মনে করেন, সাধারণ মানুষও পাগল হয়েছে। আর দ্বিতীয় একটা প্রশ্ন সাধারণ ছাত্রদের ভিতরে ওনারা গিয়ে আপনারা এটা বুঝলেন, তাহলে তাদেরকে প্রতিহত করার সময় সেটা বুঝলেন না কেন? একজনকে মেরে দেখাতে পারছেন যে এটা শিবির এবং জামাত ইসলাম, তাহলে করা হচ্ছে তো এখন ধরা হচ্ছে, দেখে ধরা হচ্ছে। একটা জামাত শিবির কর্মীও বাংলাদেশের মাটিতে বাঁচতে পারবে না। খুঁজে মাটির নিচে থেকে সন্ত্রাসী সংগঠনকে, সন্ত্রাসীদেরকে, প্রত্যেকটা সন্ত্রাসীকে মাটির নিচে থেকে, ঘর থেকে যেখানে লুকিয়ে থাকুক তাদেরকে বের করে বাংলার মাটিতে বিচার করা হবে। যে যুদ্ধাপরাধীরা সালাউদ্দিন কাদের চৌধুরী, মুজাহিদ, নিজামী ফাঁসির কাস্টে ঝুলার আগেও বড় বড় কথা বলতো, বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, বিশাল বড় বড় কথা বলতো, গাড়ের রগ মোটা করে কথা বলতো। ফাঁসির কাস্টে যখন ঝুলাই দেওয়া হয়েছে সব ফিনিশ। এই সন্ত্রাসীরাও এখন মনে করতেছে বড় বড় গলায় কথা বলতেছে, মানে গায়ের জোরে কথা বলতেছে। যখন একটা করে সন্ত্রাসীদেরকে, যারা এই নাশকতা করেছে তাদেরকে ধরে এনে যখন বিচার করা হবে তখন রিয়ালাইজ করবে